ইরান যুদ্ধকে পুঁজি করে দেশের জ্বালানি বাজারে চলছে চরম নৈরাজ্য। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও মাঠ পর্যায়ে মিলছে না তেল। একদিকে পাম্প মালিকদের মজুদদারি, অন্যদিকে কালোবাজারি। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস। আসলে কি তেলের সংকট, নাকি এটি মুনাফালোভী সিন্ডিকেটের কারসাজি? তেলের জন্য যখন পাম্পে হাহাকার, তখন পর্দার আড়ালে চলছে ভিন্ন খেলা। সম্প্রতি জামালপুর সদর উপজেলার কালোবাজারে বিক্রির সময় ৩,০০০ লিটার পেট্রোল সহ ১১ জনকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। অভিযোগ রয়েছে, পাম্প মালিকরা বেশি লাভের আশায় সরাসরি খুচরা বাজারে না দিয়ে ড্রামে ভরে তেল পাচার করছেন কালোবাজারিদের কাছে। উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম, দেশের অনেক জায়গায় ২/৩ পাম্পই এখন বন্ধ। এর প্রভাব পড়েছে আকাশপথ থেকে শুরু করে নৌপথেও। জেট ফুয়েল আর মেরিল ফুয়েলের অভাবে বিঘ্নিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট ও মাদার ভেসেলের চলাচল। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ভয়ের কিছু নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই। হরমুজ প্রণালী নিয়ে বৈশ্বিক অস্থিতিশীলতা থাকলেও বাংলাদেশের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় দামও এখন কম। বিপিসি বলছে, চট্টগ্রাম পতেঙ্গার ডিপো থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু ডিলার এবং পাম্প মালিকদের একাংশ দাম বাড়ার আশায় তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, সরকারের উদ্যোগগুলো সঠিক হলেও মাঠ প্রশাসনে তদারকির অভাব রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম বাড়বে এমন ধারণার উপর ভিত্তি করে ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ছে। সরকার বলছে তেল আছে, কিন্তু পাম্প বলছে নেই। এই দৌরত্বে বিপাকে সাধারণ মানুষ। তথ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন, আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়াতে। তবে সংকট কাটাতে শুধু আশ্বাসে কাজ হবে না, প্রয়োজন কঠোরভাবে বাজার মনিটরিং। খোলা কাগজ, ঢাকা।